নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ওটসের পিৎজা। এটা বাচ্চা এবং বড় সকলের জন্যই ভালো। তো আপনারা এটা কিভাবে বানাবেন এটা আমি প্রথমে আমি আলু ছাড়িয়ে এটাকে গ্রেটার দিয়ে ঘষে নেব। এরকম করে ঘষে পুরো ঘষা হয়ে গেছে। আমি পেঁয়াজটা ঘষে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম নুন। আমার 3টে আলু আছে, এখানে আমি দেব 1 চামচ, 2 চামচ ওটস, আমি একটা দেব ডিম। তো গ্যাসটা জ্বালিয়ে আমি আবার ফেরত চলে এলাম। এখানে আটা আমি মেখে নিয়েছিলাম, এখানে দেখুন একটু মতো জল বেরিয়েছে আলুটার থেকে, যেহেতু নুন দিয়েছি। তো সেই সময় আপনারা আরও 1 চামচ ওটস অ্যাড করতে পারেন। তো আমার 1 চামচ ওটস আমি আরও অ্যাড করছি। আর সামান্য লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি। এরপর সাদা তেল দিয়ে এটাকে মেখে এরকম করে বিছিয়ে দিতে হবে। করবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। একটু ছোট ছোট মোটা মোটাই হবে। গ্যাসটা একটু কম করে দেবেন। এরপর আমি ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়ে এসেছি, এরকম করে সাজিয়ে দেব। দশ মিনিট পর আমি ফেরত আসি। এসে আমি এটাকে একবার নিচে দেখে নিলাম লেগে যাচ্ছে কিনা, না ঠিকই আছে। ওপর থেকে অরিগ্যানো ছড়িয়ে দিতে হবে। চিলি ফ্লেক্স একটু ছড়িয়ে দিতে হবে। আমি চিজ স্লাইস চিজ কেটে দিলাম। আপনাদের কাছে যদি কিউব চিজ থাকে গ্রেট করে দিতে পারেন। আর আরেকটা কথা বলছি, যখন সেকেন্ড টাইম ওটসটা অ্যাড করবেন সেই সময় একটু নুনটা চেখে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় আবার দিতে পারেন। এবার এটা আমি এখানে চিজটা দেওয়ার পর আমি এখানে একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম। আমি এবার ঢাকনাটা খুলে দেখি, বাহ, চিজটা পুরো মেল্ট হয়ে গেছে। আমাদের পিৎজাটা মোটামুটি রেডি। হোমমেড পিৎজা, এটা আবার দোকানের মতো চিন্তা করে খাবেন না, বাড়িতে তৈরি স্বাস্থ্যকর জিনিস। তো এরপর আমি একটু গোলমরিচ ছড়িয়ে এটাকে, আমার এটা হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এটাকে আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। এটাকে এবার স্লাইস করে আপনারা এনজয় করতে পারেন। আমার এই পিৎজা রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।